আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন এবং পৃথিবীর যেখান থেকে আমাদের প্রোগ্রামটা দেখছেন সবাইকে আমাদের এই চ্যানেল ফোকাস লিস্ট 24 এ স্বাগতম। দর্শক, আমার এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিয়েছিলাম, জাস্ট একদিন হয়ে গেল। সে তথ্য আমি বলেছিলাম মার্কিন প্রেসিডেন্টের বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হোয়াইট হাউসে, যে ইরানের বিষয়ে তাদের সিরিয়াস যে পদক্ষেপ তারা নিতে যাচ্ছে, অর্থাৎ হয়তো বা পারমাণবিক চিন্তাধারা আসতে পারে বা সে ধরনের তারা ব্যবহার করার বা অস্ত্র ব্যবহার করার চিন্তাধারা হয়তো বা আসতে পারে। এ ধরনের বিষয় নিয়ে সেখানে যে একটা বৈঠক হয়েছে, সে বৈঠকের কিছু তথ্য আমি আপনাদেরকে দিয়েছি। পাশাপাশি সৌদি আরবের যে ভূমিকা ইরান বিষয়ে, তাদেরকে সে বিষয়ে তথ্য দিয়েছি এবং আব্বাস আরাকচির পক্ষ থেকে যে সৌদি আরবকে ফোন করে জানানো হয়েছিল, সে তথ্য আপনাদেরকে আমি দিয়েছি। সে তথ্যগুলো দিয়ে কিন্তু গত একদিন 24 ঘন্টা পৃথিবীর অনেক বড় বড় মাধ্যমগুলি, বিশেষ করে বাংলাভাষী মাধ্যমগুলিতে খবর চতুর্দিকে ফলো করে প্রচার করা হচ্ছে। আমার অবশ্য দেখে ভালো লেগেছে যে হয়তো আমি আপনাদেরকে একটু আগে দিতে পেরেছি কথাগুলো। যে কথাগুলো আমি আপনাদেরকে সেখানে দিয়েছি তা একটু রিপিট করছি। তা হলো যে আলটিমেটাম দেওয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, অর্থাৎ দুদিনের মধ্যে যে ইরানে সবচেয়ে ভয়ঙ্কর হামলা করার যে তারা প্রোগ্রাম নিয়েছে হোয়াইট হাউসের বৈঠকে, সেই বৈঠক থেকে উঠে এসে ট্রাম্প যে ঘোষণা দিয়েছিল, সে ঘোষণার পরই কিন্তু সমস্ত মার্কিন ব্যবস্থাপনাগুলো নড়ে চড়ে বসে এবং তারা ইরানকে টোটালি একটা ধ্বংসস্তূপে পরিণত করার যে প্রোগ্রাম তারা নিয়েছিল, এই কথাটা ইরানের পক্ষ থেকে আব্বাস আরাকচি ফোনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্টের যে কোনো কথাকে ইরান খুব গুরুত্ব সহকারে নেয় এবং খুব সিরিয়াসলি নেয় এবং ইরান তার বিরুদ্ধে খুব সিরিয়াস পদক্ষেপ নেয়, অর্থাৎ ইরানও কিন্তু তার পাল্টা পদক্ষেপ নেয়। সেক্ষেত্রে ইরানের ফার্স্ট টার্গেট হতে পারে সৌদি আরব। ইরানে যদি এমকে যে ধরনের কর্মকাণ্ড চালাবে, অর্থাৎ যে ধরনের বোম ইউজ করবে, ঠিক সেম বোম তারা সৌদি আরব ইউজ করবে এবং পাশাপাশি মার্কিন ঘাঁটি যে সমস্ত রাষ্ট্রপতি আছে সেখানে তারা ইউজ করবে। দর্শক, এরপরে কিন্তু শুরু হয়ে যায় বাকি খেলা। সারা রাত ট্রাম্পের ফোন বাজতেই থাকে এবং ট্রাম্প সে ফোন ধরে তিনি হতবিহ্বল হয়ে যান এবং সারা পৃথিবী থেকে ট্রাম্প অনুরোধ জানানো হয় তিনি যাতে এমন কোনো পদক্ষেপ না নেন যে পদক্ষেপের বিপরীতে ট্রাম্পের যেই শুভাকাঙ্ক্ষী রাষ্ট্রগুলো আছে আরব গালফে, অর্থাৎ মুখে মুখোশ পরা যে নেতাগুলি বর্তমানে আরব শাসন করছে, তাদের মুখে এক ধরনের চিত্র মুখোশ, কিন্তু ভেতরে তাদের অন্যরকম। সে রাষ্ট্রগুলি কিন্তু তাদের ঘুম হারাম হয়ে যায়। তারা ট্রাম্পকে সারা ফোন দিয়ে, তারা বিশেষ করে সৌদি আরবের কথাই বলা হচ্ছে, তারা ট্রাম্পকে বারবার ফোন দিয়ে এই ধরনের পদক্ষেপ থেকে তারা বিরত রাখে। কারণ ইরানের এক কথায় কিন্তু 100 কথার সমান হয়ে গেছে। ইরান সাপ জানিয়ে দিয়েছে ইরানে তারা যেটা ইউজ করবে, ইরান ঠিক সেমটা ইউজ করবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, সিরিয়া, কোনোটাকে বা তারা বাদ দিবে না। ইভেন ইরানের পক্ষ থেকে কয়েক হাজার মিসাইল তাক করা হয়ে গেছে টাইম, একই নির্দেশে, একই আঙ্গুলি হেলনে। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই খবরগুলি বিভিন্ন আকারে বিভিন্ন অ্যাঙ্গেলে গত একদিন অন্যান্য চ্যানেলে আপনারা শুনেছেন এবং এরপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প হামলা বন্ধ করেছে ইরানে। এ ধরনের হামলা তারা ইরানে করেনি, তবে গতকাল এবং আজ এই দুদিনে কিন্তু একটা গুমট ভাব ধরেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার নেতাকাকুর দেশে, পাশাপাশি সারা পৃথিবীতে ন্যাটো মুক্ত দেশগুলোতে। ন্যাটো মুক্ত দেশগুলোর মধ্যে এখন দুভাগ হয়ে আছে, এক ভাগ ট্রাম্পকে সমর্থন করছে, এক ভাগ ট্রাম্পকে সমর্থন করছে না। দুপক্ষেই কিন্তু একটা গুমট ভাব ধারণ করে আছে। পাশাপাশি ইরানের যে অবস্থান, সে অবস্থানে চলছে অভ্যন্তরে অনেক কিছু। দর্শক, ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে আমি আপনাদের আগের এপিসোডে বলেছি যে চীন থেকে প্রায় 20টিরও বেশি কার্গো বিমানে করে ইরানে কিছু কত গেছে, কিছু একটা গেছে। সে কিছু একটা টাকা আসলে কি, সে বিষয়ে আপনাদেরকে আমি হালকা তথ্য দিয়েছিলাম। পাশাপাশি আজকে বলবো যে ভেতরে আসলে কি চলছে এখন। দর্শক, আমার কথাগুলি আপনাদের কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। যদি আমার কথাগুলো ভালো লাগে এবং আমাদের কথাগুলো সত্য বলে মনে হয়, তাহলে
আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটাই আশা করছি, এবং পাশাপাশি আপনাদের সাবস্ক্রিপশনের মধ্যে দিয়ে আরো দর্শকদেরকে আমাদের কথাগুলো পৌঁছার জন্য সুযোগ করে দিবেন। দর্শক, আজকে শুরু করছি আসলে কি চলছে ইরানের মধ্যে। ইরানে বারবার হামলা করতে গিয়ে ট্রাম্প কেন থমকে যান, সে বিষয়টি আমি আমার গত এপিসোডে একটু আপনাদেরকে অ্যানালাইসিস করছি। আজকে আর একটা তথ্য দিচ্ছি, তা হলো ইরান যে মিসাইলগুলি রেডি করে রেখেছিল, ডোনাল্ড ট্রাম্প যদি আক্রমণ করে, অর্থাৎ আমেরিকা যদি আক্রমণ করে তার পাল্টা জবাব দেওয়ার জন্য, সেই মিসাইলগুলির মধ্যে একটা সিরিজ ছিল খাইবার শেখার মিসাইল। যে মিসাইলগুলি ইরান এই যুদ্ধে তাদের টেস্ট ফায়ার হিসাবে কয়েকটা টেস্ট করেছে। সেই টেস্টটা তারা করেছে জর্ডানে, সিরিয়াতে, কুয়েতে। তারা টেস্ট করে কিন্তু যে রেজাল্টটা পেয়েছে সে রেজাল্ট নিয়ে আপনাদেরকে আমরা এখন সেই তথ্য দিচ্ছি। আর ঠিক এই মিসাইলগুলো কিন্তু রেডি করা ছিল প্রথম ধাপে, যে আমেরিকা যদি ইরানে আক্রমণ করে ইরান যে ফার্স্ট পাল্টা জবাবটা দিবে, সে পাল্টা জবাবটা হবে কিন্তু এই খাইবার শেখার মিসাইল দিয়ে। দর্শক, খাইবার শেখারের বর্ণনা দেওয়ার আগে জাস্ট একটা লাইন বলি। বিশ্বে অনেক ধরনের সামরিক অস্ত্র ব্যবহার করা হয়, সেটা হচ্ছে জেট ফাইটার, বিভিন্ন মিসাইল, অ্যান্টি মিসাইল, ড্রোন, বিভিন্ন ভেরিয়েন্টের, এবং ট্যাঙ্ক, কামান ইত্যাদি ইত্যাদি। ইরান বিশেষ কিছু প্রযুক্তিতে সারা পৃথিবীকে পিছনে ফেলে দিয়েছে। ইতিমধ্যে ইরান থেকে কিন্তু ড্রোন টেকনোলজি দিচ্ছে চীন, যেটা আজকের খবর। দর্শক, সেটা আজকের খবর যে ইরান থেকে ড্রোনের টেকনোলজি শেয়ার করছে চীন। যে চীনকে কিন্তু পৃথিবীর সবাই বর্তমানে এখন আন্ডারগ্রাউন্ডের ডন বলে, এবং একই ড্রোনের তারা যে বিভিন্ন ভেরিয়েন্টের ড্রোন আছে, এই ড্রোন শিল্পের বিভিন্ন ভেরিয়েন্টের ড্রোনের যে টেকনোলজি, সেটা কিন্তু কিছুদিন আগে ইউক্রেনের সাথে রাশিয়ার যে যুদ্ধ চলেছিল সেই সময় রাশিয়াও কিন্তু ইরান থেকে সাহায্য নিয়েছে। দর্শক, এখন আমরা নির্দ্বিধায় বলতে পারি যে ড্রোন শিল্পে সারা পৃথিবীতে ইরান কিন্তু শ্রেষ্ঠের কাতারে এক নম্বর। দ্বিতীয় যে ঘটনাটা হলো মিসাইল প্রযুক্তি। ইরানের কাছে বহুবিধ ভেরিয়েন্টের মিসাইল রয়েছে। এক নামের মিসাইলের মধ্যে অনেকগুলি ভেরিয়েন্ট আছে, যে তথ্যগুলি ইরান কিন্তু সঠিকভাবে এখনো পর্যন্ত বিশ্ববাসীকে জানেনি। তবে ইরান যেটা ইউজ করছে শুধুমাত্র সেটাই তারা বলছে। বিভিন্ন তথ্য থেকে জানা যায় যে যেসব তথ্যগুলো আসলে আমরা আপনাদেরকে সরাসরি প্রকাশ করতে পারি না, কারণ এটা আপনাদেরকে বলার কোনো বিধান আসলে আমাদের কাছে নেই। তার কারণ যদি আমরা ওই তথ্যগুলোর কথা সরাসরি প্রকাশ করে ফেলি, তাহলে কিন্তু এই উৎসগুলো থেকে আমরা আবার নতুন করে কোনো তথ্য নাও পেতে পারি। আর এটা সাংবাদিকতা লাইনের কিন্তু আসলে উচিত নয়। তাই তথ্যগুলো গোপন রেখে আমরা আপনাদেরকে যতটুকু বলা যায় সেটাই কিন্তু আমরা বলি। ইরানের কাছে আরো অনেক কিছু আছে, কি আছে সেটা আসলে ক্লিয়ার করে ইরানের পক্ষ থেকে কাউকে এখনো পর্যন্ত বলা হয়নি। তবে ইরান যে একটা সাইলেন্ট, ভিতরে যে তাদের একটা সাইলেন্ট ভাব আছে, এই সাইলেন্ট ভাবের ভিতরে কিন্তু অনেক কিছু নিহিত আছে, যেটা হয়তো বা প্রকাশ পায় আস্তে আস্তে ধীরে ধীরে কার্যক্ষেত্রে। দর্শক, ইরানের মিসাইলগুলির মধ্যে যে খাইবার শেখার মিসাইলটি এবার রেডি করা হয়েছিল কয়েক হাজার একসাথে, তারা আরব গালফে ডোনাল্ড ট্রাম্পের যদি আক্রমণ হয় তার পাল্টা জবাব দেওয়ার জন্য, সেই খাইবার শেখার মিসাইলটির যে তীব্রতা, তার যে গতি, সেটা সম্বন্ধে আসলে একটা ব্রিফিং দেওয়া হয়েছে। এই খাইবার শেখালেরও কিন্তু অনেকটা ভেরিয়েন্ট আছে, তার মধ্যে একটা ভেরিয়েন্টের কথা বলি, সেটা মাত্র ১,৫০০ পাল্লার, অর্থাৎ সেটা মিনিটের মধ্যেই ১,০০০ মাইল বা ১,৫০০ মাইল পর্যন্ত তারা পৌঁছতে পারে। প্রিয় দর্শক, খেয়াল করুন যে এত তীব্র গতি সম্পন্ন মিসাইল সেগুলি। তো এই মিসাইলগুলি কিন্তু তারা আগেও কিন্তু টেস্ট ফায়ার তারা করেছে। এই মিসাইলের বৈশিষ্ট্য হলো, বর্তমানে পৃথিবীর কাছে সবচেয়ে যে অ্যান্টি মিসাইল যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো আমেরিকান থার্ড, এর পাশাপাশি আছে প্যাট্রিয়ট, এবং দখলদার রাষ্ট্রের কাছে আছে তার আয়রন ডোম। দর্শক, এই মিসাইলগুলি এই সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে কিন্তু ঠেকানো যায়নি। তার কারণ এই মিসাইলগুলিতে যে ওয়ারহেডটা ব্যবহার করা হয় তার মধ্যে কিছু আছে ফলস ওয়ারহেড। যে ওয়ারহেডগুলি ঠিক নিশানায় আঘাত করার আগে গিয়ে যে ফলস ওয়ারহেডগুলি তারা ওই মিসাইল থেকে উৎক্ষেপণ হয়ে যায়, মিসাইল থেকে ছোড়া হয় আগে,
মিসাইলের বডি থেকে এগুলো আগে থেকে বের হয়ে যায়। এরপর মূল যে ওয়ারহেডটা সেটা তার পরপরে কিন্তু বের হয়। দর্শক, পৃথিবীর যতগুলি আকাশ প্রতিরক্ষা আছে আপনারা একটু চিন্তা করে দেখুন, সেই আকাশ প্রতিরক্ষা গুলো কিন্তু যখন অন করা হয় তখন আকাশে যদি কোনো মিসাইল আসতে দেখে ঠিক তার বিপক্ষে কিন্তু অ্যান্টি মিসাইল তারা ছুট দেয়। আর খাইবার শেখর ঠিক তখনই কিন্তু তাদের ফলস ওয়ারহেড গুলো কিন্তু পাঁচটা ছুট দেয়। খাইবার শেখরের সেই ফলস এয়ারহেড গুলো যখন বের হয়ে আসে মূল মিসাইলের বডি থেকে, সেই ফলস এয়ারহেড গুলোকে লক্ষ্য করে আমেরিকার প্যাট্রিয়ট বলেন, থার্ড বলেন বা অন্যান্য প্রতিরক্ষা বিমান তারা কিন্তু তাদের অ্যান্টি মিসাইল গুলো তারা ফায়ার করে দেয়। আর ওই অ্যান্টি মিসাইলের ফায়ার গুলি যখন ফলস ওয়ারহেড নিয়ে ব্যস্ত থাকে ঠিক তখনই সঠিক এবং কার্যকর ধ্বংসাত্মক ওয়ারহেডটা গিয়ে ঠিক টার্গেটে গিয়ে তারা আঘাত হারে সব তছনছ করে দেয়। এটা হচ্ছে খাইবার শেখর মিসাইলের টেকনোলজি। দর্শক, তাহলে বোঝা যাচ্ছে যে ইরান মিসাইল প্রযুক্তিতে কতটুকু এগিয়েছে। আরেকটা কথা আমি এর আগের এপিসোডে আপনাদেরকে বলেছিলাম, তা হলো ইরানের যেই হাইপারসোনিক দক্ষতা সেটা আমেরিকার থেকে অনেক 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 উপরে। ইরান প্রায় শব্দের চেয়ে 15 গতির বেশি মিসাইল তৈরি করতে প্রস্তুত, অর্থাৎ 15 গুণ বেশি, শব্দের চাইতে 15 গুণ বেশি গতিসম্পন্ন মিসাইল তারা তৈরি করতে প্রস্তুত, যেগুলো ঠেকানোর ক্ষমতা পৃথিবীর আসলে কোনো রাডার বা কোনো অ্যান্টি মিসাইলের নেই। তো আমেরিকা কিন্তু এখনো পর্যন্ত এই 15 গুণ গতিসম্পন্ন মিসাইল তৈরি করতে পারেনি। আমেরিকার কাছে সর্বমোট যেটুকু জানা যায় সেটা হলো কয়েকটা সিরিজের মধ্যে আমেরিকার যে টমাহক সিরিজ আছে, ক্রুজ বিভিন্ন মিসাইল যে আমেরিকা তৈরি করেছে, যেগুলো আকাশে বিমান থেকে ছোড়া হয় এবং যেগুলো ক্ষেপণাস্ত্র থেকে অর্থাৎ অ্যান্টি মিসাইল ব্যবস্থা থেকে ছোড়া হয়, সেগুলো সর্বোচ্চ আমেরিকার কাছে আছে শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিসম্পন্ন মিসাইল। দর্শক, এখানে কিন্তু তফাৎ। যে রাষ্ট্রের কাছে শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিসম্পন্ন মিসাইল থাকে সে রাষ্ট্রে 15 গুণ গতিসম্পন্ন, শব্দের চাইতে 15 গুণ গতিসম্পন্ন মিসাইল ঠেকাবে কিভাবে? এটা তো স্বাভাবিক কথা। যুদ্ধের হিসাব নিকাশ আমরা যদি না বুঝি সেটা কিন্তু যারা সামরিক বিশেষজ্ঞ তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। দর্শক, এরপর আসছি যে ইরানে আসলে এখন কি চলছে, যে কথাটা আপনাদেরকে বলেছি। ইরান, রাশিয়া এবং চীন এই তিনটা দেশ কিন্তু তাদের অভ্যন্তরে এখন অনেক কিছু শেয়ার করছে যেটা গোটা পৃথিবী জানে না। তবে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প প্রত্যেকে ভাষা বলছেন যে ইরানকে চীন এবং রাশিয়া অনেক কিছু টেকনোলজি দ্বারা সহায়তা করছে, না হলে ইরানের পক্ষে কখনোই সম্ভব হতো না যে মার্কিনীদের কোথায় কি আছে উপসাগরীয় অঞ্চলে, মধ্যপ্রাচ্য অঞ্চলে, ঠিক সেখানে পিন পয়েন্টে তারা কিভাবে আঘাত হানতে পারে এটা তিনি বিশ্বাসই করতে চান না। তিনি বলতে চান যে ইরানকে চীন এবং রাশিয়া সহায়তা করছে, তা না হলে ইরানের দ্বারা কোনো অবস্থাতেই মার্কিনের সাথে 1 সপ্তাহ টিকার কোনো তাদের অবস্থা নেই। প্রিয় দর্শক, এটা আমরা অবশ্যই বলতে পারি, ইরানিদের ইতিহাস যারা পড়েনি তারা ইরান সম্বন্ধে তথ্য বলতেই পারে। ইরানিদের ইতিহাসে আছে অনেক কাহিনী। ইরানিদের ইতিহাস কিন্তু 2-1 দিনের ইতিহাস নয়, হাজার বছরের ইতিহাস। ইরানিরা অনেক পাক্কা গবেষক, তারা অনেক সংগ্রামী, তারা তাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য প্রাণ দিতে পারে। ইরানের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেক্টর আছে যেখানে হাজার হাজার শিক্ষার্থী প্রতিনিয়ত কাজ করছে। ইরান যে ড্রোন তৈরি করেছে এটা তাদের নিজস্ব প্রযুক্তি। ইরান যে মিসাইলগুলো তৈরি করছে বিভিন্ন ভেরিয়েন্ট, এটা তাদের নিজস্ব প্রযুক্তি। ইরান মহাকাশ গবেষণা করছে। ইরানে আছে সবচেয়ে বিরল ক্যান্সার রোগের গবেষণা কেন্দ্র, যেটা পৃথিবীর অন্যান্য গবেষণা কেন্দ্র অনেক বেশি ফলপ্রসূ, অনেক বেশি ভালো রেজাল্ট। কিন্তু এগুলো কেন মানুষ জানে না? তার কারণ সারা পৃথিবীটা দখল করে আছে কারা? জায়নবাদীরা। সারা পৃথিবীর মিডিয়াকে দখল করে আছে অ্যান্টি ইরান বাহিনীরা, যারা কখনো ইরানের কোনো গৌরবকে, ইরানের কখনো সফলতাকে তাদের কোনো মাধ্যমে প্রকাশ করতে চাইবে না। প্রিয় দর্শক, ইরান বর্তমানে
তাদের যে সমস্ত যুদ্ধক্ষেত্রে যে দুর্বলতাগুলি আছে তারা সেটা ডিটেক্ট করতে পেরেছে, চিহ্নিত করতে পেরেছে। সেই দুর্বলতাগুলি কাটানোর জন্য রাশিয়া এবং চীনের তারা সহযোগিতা নিচ্ছে এবং যে সমস্ত জায়গায় যে সমস্ত ধরনের যুদ্ধাস্ত্র ব্যবহার করা প্রয়োজন সে সমস্ত অস্ত্রগুলি তারা হয়তোবা, আমি সঠিক করে বলছি না, হয়তোবা চীন এবং রাশিয়া থেকে টেকনোলজি শেয়ার করছে, কোনো না কোনো তারা সহযোগিতা নিচ্ছে। এটা আমার কথা নয়, এটা যারা ইরানকে নিয়ে ভাবে, ইরানের পিছনে যারা লেগে আছে, অর্থাৎ ইরানকে নিয়ে কিন্তু শুধু আমরা কথা বলছি তা নয়, আমাদের চাইতে বেশি বেশি তারা চিন্তা করছে কারা? আমেরিকা, নেটো, এই দখলদার রাষ্ট্র, নেতাগুলো তারা বেশি চিন্তা করে, তারাই বলছে কথাগুলো। আমরা তাদের কাছ থেকে কিন্তু খবরটা বেশি পাচ্ছি। ইরান আজকে কি করছে, সন্ধ্যা কি করছে, সকালে কি করছে, রাত্রে কি করছে, 1 ঘন্টা পরে ইরানে কি হচ্ছে। আরেকটা আপনাদেরকে খুব আচানক তথ্য দিই, তা হলো মোসাদ এবং সিআইএ হুন্নয় খুঁজছে মোস্তফা আলী খামেনির অবস্থান কোথায়। গত 1 মাসে তারা হুন্নয় খুঁজেও মোস্তফা আলী খামেনির সঠিক অবস্থান তারা দিতে পারেনি মোসাদ হেডকোয়ার্টার বা সিআইএ হেডকোয়ার্টারে। গতকাল রাতে, অর্থাৎ আজ মঙ্গলবার আগস্ট 4 তারিখ 2026 সাল, ঠিক 3 তারিখ সোমবার রাত্রে খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মোসাদের চিফকে তিনি ধমক দিয়েছেন। তিনি বলেছেন যে এটা কি করে সম্ভব, যে আমরা যেটা পারি না সেটা ইরান কিভাবে পারবে, এটা কিভাবে সম্ভব। অর্থাৎ মোসাদ, পৃথিবীর এমন কোন স্থান নেই যেখানে মোসাদের অবস্থান নেই, তারা এটাই চিন্তা করে। এবং পৃথিবীর যে কোনো অজেয় বিষয়ে মোসাদ সেখান থেকে তাদের তথ্য নিয়ে আসতে পারে, সেটাকে জয় করার ক্ষমতা তারা রাখে। এ ধরনের তারা গর্ব করে এবং এই ধরনের তারা তাদের অ্যাটিটিউড, এই ধরনের তাদের কাজকর্ম। সেই মোসাদ কেন বিগত 1 মাসেও মোস্তফা আলী খামেনির কোনো হদিসই পায়নি? এটা নিয়ে থ্রেট দেওয়া হয়েছে মোসাদ প্রধানকে, সেম থ্রেটটা দেওয়া হয়েছে সিআইএ প্রধানকে। তার মানে কি, যদি মোস্তফা আলী খামেনির অবস্থান টের পায়, সেখানে আবারও আয়াতুল্লাহ আলী খামেনির ব্যবস্থা তারা নিতে পারে। আর ইরান এই চিন্তা করেই আইআরজিসি মোস্তফা আলী খামেনিকে এমন কোন জায়গায় রেখেছে যেখানে কোন রকমের টেকনোলজি পৌঁছানো সম্ভব নয়। দর্শক, ইরানের যে প্ল্যান, এই প্ল্যান কিন্তু 2-1 দিনের নয়। ইরান বিগত 40-50 বছর ধরে এই সমস্ত পরিকল্পনা করে আস্তে আস্তে ধীরে ধীরে তারা এগিয়েছে। কঠিন সময়ের মধ্যে তারা নিজেদেরকে প্রস্তুত করেছে, কঠিন কষ্ট ক্লাসের মধ্যে তারা নিজেদেরকে প্রস্তুত করেছে। ইরানে এমনও দিন গেছে যে কয়েক মাস ধরে তারা সরকারি কর্মকর্তারা তাদেরকে রাষ্ট্রপ্রধান দিতে পারেনি, কিন্তু তারা ধৈর্য ধরে ইরানের জন্য পরিশ্রম করে গেছে। দর্শক, ইরানিরা সংগ্রামী জাতি, সেটা তারা পৃথিবীতে প্রমাণ করে দিয়েছে। বিগত 5 মাস ধরে মার্কিন বাহিনীর সাথে যুদ্ধ করে তারা টিকে আছে। এটাই তাদের সফলতা, এটা তাদের বিজয়। পৃথিবীর সাধারণ মানুষ কিন্তু তাই মনে করছে। দর্শক, এবার আসছি ন্যাটো এবং ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ আমেরিকা এবং তাদের ন্যাটো ভিতরে ভিতরে যে হিসাবটা করছে, সে বিষয়ে কিন্তু কোনো তথ্য এখনো পর্যন্ত কোনো মাধ্যমে তারা দিচ্ছে না। তবে ন্যাটোর অনেক রাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে তারা চায় না এবং সেটা তারা অংশগ্রহণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। বর্তমানে যে হিসেবটি করছে ন্যাটো, ডোনাল্ড ট্রাম্পের যে খাতা কলমের যে হিসাব, তা হলো তিনি যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে, যে কোনো ভাবে ইরান একটা তিনি জয় চান। দর্শক, তিনি এই জয়টা কিভাবে চান সে বিষয়টা তিনি উল্লেখ করেছেন তার এক গোপন বৈঠকে। তিনি সেই বৈঠকে বলেছেন যে অপ্রচলিত কোনো যদি পথ থাকে, সে পথে হলো তিনি ইরানকে আক্রমণ করে জয় চান। দর্শক, এটা হচ্ছে মূল বিষয়। আর এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো আরেকটি এপিসোডে, আরেকটি পরিবেশনায়, যে আসলে অপ্রচলিত কোন পথ থাকতে পারে যেটা সাধারণত প্রচলিত নয়, ইরানকে
ধরাশায়ী করার জন্য, ইরানকে আক্রমণ করার জন্য, ইরানের বিজয় তুলে নেওয়ার জন্য। প্রিয় দর্শক, চোখ রাখুন আমাদের পর্দায়। আমাদের এই পরিবেশনার মধ্যে আপনাদের কাছে আমরা যে তথ্যগুলো দিই, সে তথ্যগুলো আপনারা অবশ্যই আমাদের পরে আরো অনেক গণমাধ্যম আপনারা পেয়ে থাকেন। আশা করছি আমাদের তথ্যগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে সবসময় কানেকশন থাকবেন। তো শেষ কথা বলে আজকে শেষ করছি, তা হলো সৌদি আরব ইরান এবং আমেরিকার এই যুদ্ধের মধ্যে বিশ্লেষকদের কথা হলো, এই সৌদি আরবটা হচ্ছে একটা বিশাল এক টার্নিং পয়েন্ট। প্রিয় দর্শক, এই সৌদি আরব নিয়েও কিছু কথা বলবো আগামী এপিসোডে। এই সৌদি আরব নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলে গেছেন, সে বিষয়ে কিন্তু আপনাদেরকে আগামী পরিবেশনে আমরা তথ্য দিব ইনশাআল্লাহ। আজ আর নয়, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।